হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা টেস্ট পেপারের 388 এবং 389 পেজ গ্রামার সলভ করব। তা চলো দেরি না করে শুরু করি। সেলফি ড্যাশ দ্য লেটেস্ট টেকনোলজিক্যাল টুল। টুল মানে যন্ত্র। বলতে চাইছে সেলফি একটি সাম্প্রতিককালের টেকনোলজিক্যাল যন্ত্র। বর্তমানকাল বন্ধুরা সেলফি ইজ। আচ্ছা, আর কেন হবে না? কারণ সেলফি সিঙ্গুলার নাম্বার। ওয়াজ কেন হবে না? পাস্ট টেন্সের কথা বলছে না, সেলফি হলো, তাই জন্য। তারপরে কি বলছে? টু টু ড্যাশ টু দ্য ওয়ার্ল্ড। ব্যাকেটে কি আছে? শো, শোড, হ্যাড শোন। আচ্ছা, টু এর পরে বন্ধুরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ টু শো। এগুলো তো হবেই না, কারণ এক্ষুনি বললাম এগুলো পাস্টের ঘটনা বলছে না, প্রেজেন্ট টেন্সের কথা বলছে। আচ্ছা, তাহলে কি হলো? টু শো টু দ্য ওয়ার্ল্ড হাউ ওয়ান ড্যাশ, ব্র্যাকেটে রাবস, রাবড, ওয়াজ রাবিং। ওয়ান মানে একজন, ওয়ান মানে একজন, ফলে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, রাবস হবে বন্ধুরা। এমিনেন্ট পার্সোনালিটি, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে কিভাবে আমরা রাব করি, ঘষা মাজা করি, রগড়াই, সেটা পৃথিবীকে দেখানোর মতো একটি যন্ত্র। চলে আসবো পরে আর্টিকেল প্রিপোজিশন। লেখারা হ্যাড বিকাম ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান উইমেন। তো বুঝতেই পারছি কি হবে, দ্য ফার্স্ট। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সেরকম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন প্যারা অলিম্পিক গোল্ড, অর্থাৎ লেখারা হয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা টু উইন আ প্যারা অলিম্পিক গোল্ড, প্যারা অলিম্পিক গোল্ড জিততে। কিভাবে বন্ধুরা? বাই ক্লেইমিং, বাই ক্লেইমিং দ্য টপ অনার্স, সর্বোচ্চ সম্মান দখল করিয়া বা দাবি করিয়া। এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে বন্ধুরা, কিভাবে করছে কাজটা। যেমন ধরো, আই অ্যাচিভড ইট, আমি এটা অর্জন করেছিলাম। কিভাবে? বাই ওয়ার্কিং হার্ড, তাহলে প্রিপোজিশনটা কি ইউজ করলাম? বাই। একই রকমভাবে শি পাসড দি এক্সাম, সে পরীক্ষায় পাশ করেছিল বাই স্টাডিং হার্ড, অনেক পরিশ্রম করে। খেয়াল করো, সেরকমই এক্ষেত্রে বাই ক্লেইমিং দি টপ অনার্স। চলে আসবো ভয়েস চেঞ্জে। ইট ইজ নোন টু অল, এটা সবার জানা। প্যাসিভ ভয়েসে করা আছে, করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আমরা জানি অবজেক্টে সাবজেক্ট হয়ে যাবে আবারও অল, তারপরে কি হবে? ভার্ব বসবে বন্ধুরা, অল নো, তারপরে অবজেক্ট ইট, সবাই এটাকে জানে। যেমন ধরো এটা করে দেওয়া আছে, এটা যদি আমরা করতাম কি হতো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি হতো? ইট ইজ নোন, ইউ নোন, নোনের পর টু বসে, বাই বসে না, তারপরে লাস্টে সাবজেক্ট অবজেক্ট হতো। ইট ইজ নোন টু অল, এখানে কি আছে? ইট ইজ নোন টু অল, তাহলে উত্তরটা কি হলো? অল নো ইট। আর ছিল কি এখানে? অল নো ইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেরকম। চলে আসবো পরের এক্সাম্পলে। গার্বেজ কজেস পলিউশন, গার্বেজ দূষণ সৃষ্টি করে। ইট মে বি ইউজড, এটাকে ব্যবহার করা যেতে পারে অ্যাজ এ সোর্স অফ এনার্জি, শক্তির উৎস হিসাবে। এক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস হচ্ছে, গার্বেজ এবং ইট, দেখো কমন জিনিস, একই জিনিস। গার্বেজ পলিউশন সৃষ্টি করে, এটাকে সোর্স অফ এনার্জি হিসেবে ব্যবহার করা যেতে পারে, মানে গার্বেজটাকে। আচ্ছা, এটা শেখার আগে আমরা একটা এখানে শিখে নিই, রিলেটিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স করতে হবে। কি করে? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। ইট ইজ কস্টলি, এটা দামি। তাহলে এই দুটোর মধ্যে কমন হচ্ছে কার এবং ইট। তো আমরা যখন কমন দিয়ে করবো তখন কি করবো? আই হ্যাভ এ কার হুইচ ইজ কস্টলি। এই ইটের পরিবর্তে আমরা কি করবো? হুইচ। আই হ্যাভ এ কার, যেটা কিনা কস্টলি। দেখো, কার এবং হুইচ পাশাপাশি বসেছে, তাই জন্য রিলেটিভ ক্লজ। এক্ষেত্রে আমরা কি করব? দুটোর মধ্যে কমন হচ্ছে এই দুটো, গার্বেজ, তার পাশেই আমরা হুইচ বসিয়ে দেব। হুইচ কি করে? কজেস পলিউশন। আচ্ছা, এই ইটটার পরিবর্তে আমরা হুইচ অলরেডি বসিয়ে দিয়েছি, ফলে ইটটা ক্যান্সেল হয়ে যাবে এবং তারপরে যা আছে তাই বসে যাবে।
তাহলে গার্বেজ হুইচ কজেস পলিউশন, গার্বেজ যেটা কিনা পলিউশন ঘটায় সেটাকে ইউজ করা যেতে পারে সোর্স অফ এনার্জি হিসাবে। তাহলে আমরা দেখলাম এখন গার্বেজ এবং হুইচ পাশাপাশি বসেছে, তাই জন্য একটা রিলেটিভ ক্লজ। চলে আসবো আমরা ফ্রেজাল ভার্বে। দ্য পুলিশ ফলোড দ্য থিফ, পুলিশ চোরটাকে ফলো করলো বা পিছু নিল বলতে পারি। এক্ষেত্রে বন্ধুরা গো আফটার, গো আফটার মানে অনুসরণ করা বা পিছু নেওয়া। দ্য সতী হ্যাড বিন অ্যাবলিশড ফ্রম দি কান্ট্রি, বন্ধুরা এটা সত্যি নয়, সতী অর্থাৎ সতী প্রথা দেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। অ্যাবলিশ মানে উচ্ছেদ করা। বন্ধুরা ডু অ্যাওয়ে উইথ এটা বসিয়ে দিলেই হবে না, এখানে খেয়াল করো এটা ভার্বের থার্ড ফর্ম আছে, তাই জন্য আমাদের এখানে কি ডু ডি ডান, ডান অ্যাওয়ে উইথ করতে হবে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। দ্য গার্ল রিসেম্বলড হার মাদার, মেয়েটি তার মায়ের মতো দেখতে ছিল। রিসেম্বল মানে একই রকম দেখতে, রিসেম্বল এটা হবে টেক আফটার, এটা যেহেতু পাস্ট ফর্মে আছে আমরা কি করব টুক আফটার। ব্যাস, তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।